বন্ধুরা সবাইকে অনেক অনেক সুপ্রভাত। আজকে দিনটা এখান থেকেই শুরু করছি। বাইরেটা পুরো হালকা হালকা কুয়াশায় ভরা আর হালকা হালকা রোদ উঠেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। দেখো একবার। বন্ধুরা আমি ফ্রেশ হয়ে গেছি, মানে আমার মুখ ধোয়া হয়ে গেছে। আর এখন কি টিফিন খাবো সেটাই বানানোর জন্য আমি বোন দুজনে চলে এসেছি, দিদিমাও আছে। তো দেখো সেটা দেখো বন্ধুরা, একটা অন্য রকম ফুলকপি। তোমরা অনেকেই হয়তো দেখেছো, আবার অনেকেই দেখোনি। যেমন আমার মতন পাবলিক, আমি এটাই ফার্স্ট টাইম দেখলাম। ব্রোকলি যেটা সেটা আমি দেখেছি, কিন্তু এই জিনিসটা মানে এরকম কালারের ফুলকপিটা আমি ফার্স্ট টাইম দেখলাম। মামা কালকে নিয়ে এসছে এটা। তো এটার সাথে আলু দিয়ে ভাজা হবে, আর হবে রুটি। দিদিমা আটা মাখাচ্ছে, রুটি হবে। আর তো পুরোটা দেখতে থাকো আর সাথে থাকো। আমাদেরকে আরেকটা কথা তো বলাই হয়নি, যে কালকে আমরা যে মাসি বাড়িতে গিয়েছিলাম, মাসি ছিল, বৌদি ছিল, একটা ছোট্ট বাচ্চা ছিল। তো কালকে তো আমরা গিয়ে 10-15 মিনিট থেকে তারপরে বাজারের জন্য বেরিয়ে গেছিলাম, বেশিক্ষণ থাকা হয়নি। তো মাসি প্রচুর প্রচুর রাগ করেছে আমাদের উপরে। তাই মাসি আজকে সকালবেলা বৌদিকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল আমাকে আর বোনকে নিমন্ত্রণ করতে। তো তারপরে বৌদি বলল আজকে দুপুরবেলা আমাদের ওই বাড়িতে নিমন্ত্রণ আছে, তাই এখানে সকালের টিফিনটা খেয়ে স্নান টান করে আমরা চলে যাবো। তো আজকে অনেক মজা হবে, আশা করি। সঙ্গে থাকো আর দেখতে থাকো। অনেক হচ্ছে, আর কত নেবো বাবা, এক কান দিবি। যা যা ধুয়ে নে, বসে দে, বসে কাঁড়ি। এই হচ্ছে আজকে আমাদের সকালের টিফিন, আমরা খাচ্ছি দুই বোনে। একদম রোদে বসে বসে খাচ্ছি, রোদ লাগছে এখান থেকে, ভালো লাগছে সকাল সকাল ঠান্ডার মধ্যে হালকা হালকা রোদটা। এই হচ্ছে আমাদের বেগুনি রঙের ফুলকপি, আলু ভাজা, রুটি, আর এখানে আছে মিষ্টি, আর এখানে আছে জিলাপি। এই হচ্ছে আজকে আমাদের দুই বোনের সকালের টিফিন। তো বন্ধুরা এখন বাজে 10টা 10, আর এখন আমরা দুই বোনে যাচ্ছি মাসি বাড়িতে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি প্রচুর প্রচুর মজা হবে মাসি বাড়িতে গিয়ে। তো চলো আমরা যাই। বন্ধুরা আমার দাদু কি কাণ্ড কারখানা এটা না করছে। দিদিমা বলেছে চচ্চড়ি হবে, শিম পেড়ে দিতে। তো দাদু এখন এইভাবে গাছ থেকে শিম তুলছে। যদি পড়ে যায় একবার বুঝতে পারছো বন্ধুরা কি হবে। দেখো দাদুকে, দেখো একবার। তো আমরা এখন সবে বেরোলাম, এখনো মামা বাড়ি পাড়াতেই আছি, মাসি বাড়ি পাড়াতে ঢুকিনি এখনো। আমরা সবাই যাচ্ছি। দেখো বন্ধুরা কত সজনে ফুল হয়েছে গাছে, ভর্তি হয়ে গেছে সজনে ফুল। তো আমরা চলে এসেছি প্রায় মাসির বাড়ির কাছাকাছি। তো বন্ধুরা আমরা দুজনের মামা বাড়ির পাশের খুব কাছে চলে এসেছি। তো দিন দিন আমি যেন কেমন তোতলা হয়ে যাচ্ছি, জানি না কেন এরকম হয়ে যাচ্ছি। চলে এসেছি একদম কাছাকাছি মাসি বাড়ি। তো চলো দেখা যাক কি হয়, কারণ আজকে দুপুরে আমাদের দুজনের নিমন্ত্রণ। আমরা এখন গেস্ট হয়ে গেছি। সকাল সকাল এসে আমাদের দুজনকে নিমন্ত্রণ দিয়ে গেছে, না গেলে তো আর হয় না। তো দুই বোনে একদম সাহায্য করে যাচ্ছি মাসি বাড়িতে মাংস খেতে। আমরা চলে এসেছি বন্ধুরা মাসি বাড়িতে। কি করছো রক্তিম? বিস্কুট খাচ্ছো? হ্যাঁ বিস্কুট খাচ্ছো? দেখবে তুমি দেখো, দেখছো? ই বাবা, এটা কে? এটা রক্তিম। রক্তিম
যা আগে বল তুলেন, আগে বল তুলেন। হ্যাঁ হ্যাঁ, মাসি এখন মাংসর জন্য সবকিছু জোগাড় করছে, আর বেগুন দিয়ে আর বাঁধাকপি দিয়ে একটা ঘন্ট হবে। এখন যাচ্ছি পুকুরে চুনো মাছ ধরতে। চুনো মাছ মানে ছোট্ট ছোট্ট যে পুঁটি মাছের বাচ্চাগুলো হয়, তো সেগুলো ধরতে যাচ্ছি আমরা একটা জায়গা থেকে, মানে একটা পুকুর থেকে ধরতে যাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, একদম মাটির উনুনে রান্না হচ্ছে, মানে মা বাড়িতেও হচ্ছিল, আর বৌদিও এখানে মাটির উনুনেই রান্না করছে। তো এই উনুনে রান্নার খাবারের টেস্ট, গন্ধ একদম সত্যি আলাদা হয় আর খুবই সুন্দর হয়। তো বৌদি এখন চচ্চড়িটা চাপিয়ে দিয়েছে, আর আমরা পুকুর থেকে ঘুরে এসে তারপরে বৌদি মাংসটা রান্না করবে। তো দেখো বন্ধুরা, বৌদি পুরো কড়ার পিছনটাতে ছাই দিয়ে জল দিয়ে ভালো করে একটা প্রলেপ দিয়ে দিচ্ছে, কারণ এরকম করলে কি হয় বৌদি? সার্ফ দিলে হ্যাঁ, এরকম করলে কালিটা কম পড়বে। কালিটা কম পড়বে? হ্যাঁ, মাজলে তাড়াতাড়ি কালিটা উঠে যাবে। ও বন্ধুরা, আমরা এখন যাচ্ছি পুকুরে মাছ ধরার জন্য। সুন্দরী বৌদি আছে এইখানে। তো বন্ধুরা, এটাকে খাল বলে আমি জানতাম না, তাই তোমাদের পুকুর বলে দিয়েছিলাম, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি খাল বলা হয়। তো বন্ধুরা, এই দেখো আমরা চলে এসেছি মাছ ধরার জন্য এখানে। মিতালি বোন আমার উল্টে পড়ে যাচ্ছে।
মাসি, বৌদি, পুচকেটা আমরা সবাই এখন খেতে বসেছি। তো আমরা দুই বোনে খাওয়া দাওয়া করে মামা বাড়িতে যাবো, গিয়ে স্নান টান করে আবার চলে আসবো। বিকেলবেলা এখানে রান্না হবে, একটা দারুণ জিনিস রান্না হবে, তোমাদের সাথে শেয়ার করবো। আমরা স্নান টান করে বিকেলবেলা আবার আসবো মাসি বাড়িতে, একটা দারুণ জিনিস রান্না হবে, সেটা তোমাদেরকে দেখাবো। আর বিকেলবেলা আমাদের আরেকটা দিদি আসছে, তো সব মিলিয়ে প্রচুর মজা হবে। রক্তিম ঝোলে তো খাই না, ও ঝোলে তরকারি খায় না, ও শুধু ইয়ে খায়, ও শুকনো ভাত আর একটু এক পিস আলু দিলে ও মিশে। তো বন্ধুরা আমরা এখন খেয়ে দিয়ে যাচ্ছি মামা বাড়িতে, গিয়ে স্নান টান করে তারপরে আবার আসবো, অনেক কাজ আছে, ঠিক আছে। তো এখন মামা বাড়িতে যাচ্ছি।